হ্যালো সবাইকে, আজ আমি করবো মসুর ডালের জুগাড়ু বড়া। বাড়িতে যা যা ছিল তাই দিয়ে ফার্স্টেই আদা লঙ্কার ডাল ভেজানো, মসুর ডাল ভেজানো ওটা বেটে নিচ্ছি। আদাটা আর লঙ্কাটা একটু থেতো করে নিলাম যাতে বাটতে আমার সুবিধা হয়। একদম ছোটো বাটা, আমার মতোই বাটাটাও ছোটোই। এই যে বাটা হয়ে গেছে প্রায়, এই দেখো পুরো বাটা শেষ একদম। এরপরে বাটাটার মধ্যেই পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো মতন এটাকে মিক্সড করে নেবো। আচ্ছা, একটু জল জল ছিল মিক্সডটা, তাই এর মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম, তোমরা দিলে বেসন দিতে পারো। এটা দিয়ে ভালো মতন মিক্স করে নেবো। এই তো, এরপর গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে ওই মিশ্রণটাকে এবার বড়ার আকারে ভেজে নেবো। আঁচটা একটু একদম লো ফ্লেমে রাখবো যাতে ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। বড়াটা একদম করে ভাজা হয়ে গেছে। এবার এদিকে মিশ্রণটা তৈরি করে নেবো। মশলার হলুদ, লবণ, সামান্য চিনি, আদা বাটা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখলাম। এবার গরম ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে ওই মশলার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো মতন কষতে হবে, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ একদম ভালো মতন কষতে হবে। আঁচটা মিডিয়ামই থাকবে, যেহেতু আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো আঁচটা মিডিয়ামই থাকবে। এই যে আমার আলু একদম ভাজা হয়েছে, মশলাও ভাজা হয়েছে ঠিকমতো। এরপর আমি জল দিয়ে দিলাম। জলটা আমি একটু বেশি দিলাম, যেহেতু আমি এক তরকারি দিয়ে ভাত খাবো, তাই বড়াগুলো দিয়ে জলে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল আমার জুগাড়ু বড়ার তরকারি।